18 মে 2017 মধ্যপ্রদেশের গুনা শহরের হেমন্ত তার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য যায়। যেই বাইকের ডিল হেমন্ত আগেই ওই বাইকওয়ালার সঙ্গে করে রেখেছিল। হেমন্ত এবং তার বন্ধুরা সেই বাইক কেনার জন্য বাড়ি থেকে রওনা দেয়, কিন্তু 4-5 ঘন্টা কেটে যাওয়ার পরও হেমন্ত বাড়ি ফেরে না। তার পরিবারের লোকেরা তার জন্য খুবই দুশ্চিন্তা করতে থাকে। অন্যদিকে তার বন্ধুরা সবাই বাড়ি ফিরে এসেছিল। এর ফলে তার পরিবারের লোকেরা তার জন্য খুবই চিন্তা করতে থাকে। তাই শেষমেশ নিরুপায় হয়ে তার বাবা গুনা পুলিশ স্টেশনে হেমন্তের মিসিং ডায়েরি করে। কিন্তু পুলিশ তার বাবাকে জানায় হয়তো বাইক কেনার পর বন্ধুদের সঙ্গে পার্টি করছে, আর নয়তো লং ড্রাইভে গেছে, তাই জন্য এত দেরি হচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো সে বাড়ি ফিরে আসবে। এই বলে পুলিশ হেমন্তের বাবাকে সান্ত্বনা দেয় এবং বাড়ি ফিরে যেতে বলে। কিন্তু পরের দিন সকালে যা ঘটে তাতে হেমন্তের পরিবার সহ সমস্ত পুলিশ দুশ্চিন্তায় পড়ে যায়। কারণ হেমন্তের নাম্বারে তার বাবাকে একটি ফোন করা হয়, আর সেই ফোনের পিছন থেকে ভারী গলায় বলে, যদি আপনার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত পেতে চান তাহলে 50 লক্ষ টাকার জোগাড় করুন, আর যদি এই ব্যাপারে কেউ জানতে পারে তাহলে তার ছেলেকে শেষ করে দেবে। আর বাবা বলে, আমি 50 লক্ষ টাকার ব্যবস্থা করছি, আপনারা আমার ছেলেকে কিচ্ছু করবেন না। এরপর তার বাবা দ্রুত পুলিশ স্টেশনে যায় এবং সমস্ত কিছু খুলে বলে। পুলিশ বুঝতে পারে হেমন্তকে কেউ বা কারা কিডন্যাপ করেছে। এরপর পুলিশ হেমন্তের ফটো দেখে চারিদিকে খোঁজ খবর করতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। এইভাবেই 2 দিন কেটে যায়। এরপর পুলিশের কাছে একটা আননোন নম্বরে ফোন আসে আর বলে, পাটিলনগর রেলওয়ে ব্রিজের নিচে একটি ছেলের ডেড বডি পড়ে আছে। তা শুনে প্রথমে পুলিশের মনে হয় হয়তো বডিটি হেমন্তের হবে। তাই তার বাবাকে নিয়ে পুলিশ পাটিলনগর রেলওয়ে ব্রিজের দিকে যায়। পৌঁছে পুলিশ দেখে বডিটি হেমন্তের নয়, বরং তার বন্ধু ঋত্বিকের ডেড বডি। পুলিশ কিচ্ছু বুঝতে পারে না, কিডন্যাপ হয়েছিল হেমন্ত আর ডেড বডি পাওয়া গেল ঋত্বিকের। এখান থেকে কেসটি এক নতুন মোড় নেয়। কিন্তু যখন কেসটির আসল সত্য সবাইকে সামনে আসে, তখন দেখা যায় একটা নয়, দুটো নয়, বরং 3টি খুন হয়েছে। পুলিশ সহ সমস্ত এলাকাবাসী হতবাক হয়ে যায়। কিন্তু কে বা কারা, কেনই বা 3টে খুন করলো? আজকের এই ভিডিওতে আমি এমন একটি ক্রাইমকে এক্সপ্লেন করতে চলেছি যা শোনার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তো চলুন শুরু করা যাক। হেমন্ত, লোকেশ, ঋত্বিক, সংস্কার এবং হানি দুবে, এরা 5 জনই খুবই ভালো বন্ধু ছিল। ভালো বন্ধু হওয়ার দরুন সবাই সবাইকে কাজে সাহায্য করত। হেমন্ত ঠিকঠাক পরিবার থেকেই বিলং করত, অর্থাৎ হেমন্তের বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল। সে সেচ দপ্তরে কাজ করত। হেমন্তের বাবা মা তাকে খুবই ভালোবাসত, তাই ছোটবেলা থেকে যা চেত তাই দিত। এবার হেমন্ত বাইক কেনার জন্য তার বাবার কাছ থেকে 40,000 টাকা চায় এবং তার বাবা সেটি তাকে দিয়েও দেয়। সেই 40,000 টাকা নিয়ে হেমন্ত তার বন্ধুদের সঙ্গে সেই বাইক কেনার জন্য যায়। কিন্তু তারপর থেকেই হেমন্তকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা নিরুপায় হয়ে থানায় তার নামে মিসিং ডায়েরি করে। এরপরই হেমন্তের মুক্তিপণের ফোন আসে। প্রথমে পুলিশ সেই নাম্বারের লোকেশান ট্রেস করে জানতে পারে ফোনটি ইন্দোর থেকে করা হয়েছে, যেটি গুনা থেকে 276 কিলোমিটার দূরে। এরপর একদল পুলিশ ইন্দোরে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্য আরেকদল পুলিশ হেমন্তের ফটো দেখে গুনা এবং তার আশেপাশে অঞ্চলে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এভাবে কয়েকদিন কেটে যায়। পুলিশের হাতে কোনো ক্লু ছিল না, যার উপর ভিত্তি করে পুলিশ তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরপর হেমন্তের বাবাকে আবারও পুলিশ স্টেশনে ডাকা হয় এবং হেমন্তের সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই পুলিশ জানতে পারে হেমন্ত প্রায় পুনাম দুবে নামক এক মহিলার বাড়ি যেত, যেটি হানি দুবের মা ছিল। তিনি আরও বলে যে ওই পুনাম দুবের স্বভাব চরিত্র ভালো ছিল না এবং তার বাড়িতে প্রায়ই অন্যরকম সব লোকজন যাতায়াত করত। এরপর পুলিশ হেমন্তের 4 জন বন্ধুর ওপর নজর রাখতে শুরু করে
চারজন বন্ধুর মধ্যে থেকে তিনজন বন্ধু বাড়িতে ছিল, আর আরেকজন বন্ধুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে হলো ঋত্বিক। তাই পুলিশের সমস্ত সন্দেহ ঋত্বিকের ওপর গিয়ে পড়ে এবং ঋত্বিককে পুলিশ খুঁজতে শুরু করে। কিন্তু পুলিশের এই ঋত্বিকের ওপর সন্দেহ একটি ফোন কলেই সব মিথ্যা হয়ে যায়। পুলিশের কাছে একটি আননোন নাম্বারে ফোন আসে এবং বলে পাটিলনগর রেলওয়ে ব্রিজের নিচে একটি ডেড বডি পড়ে আছে। পুলিশ সেখানে গিয়ে দেখে ডেড বডিটি ঋত্বিকের। পুলিশের সমস্ত সন্দেহ মিথ্যা হয়ে যায়। এতদিন পর্যন্ত যে ঋত্বিককে সন্দেহ করে পুলিশ সামনের দিকে এগোচ্ছিল, সেই ঋত্বিক কি এখন মারা গেছে। পুলিশ বুঝতে পারছিল না তারা কি করবে, তাই তারা কেসটি আবার প্রথম থেকে তদন্ত করতে শুরু করে। তারপরে বাকি তিনজন বন্ধুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। যেহেতু তারা নাবালক ছিল, তাই তাদের ওপর পুলিশ জোর জবরদস্তিও করতে পারতো না, এমনকি তাদের বিরুদ্ধে কোনো সলিড তথ্য প্রমাণও ছিল না। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরও পুলিশ বিশেষ কিছু জানতে পারে না। এরপর পুলিশের কাছে এমন একটি খবর আসে যাতে পুলিশের পায়ের তলার থেকে মাটি সরে যায়। পুলিশ জানতে পারে বাকি তিন বন্ধুর মধ্য থেকে একজন বন্ধু লোকেশও খুন হয়েছে। প্রথমে হেমান্ত, তারপর ঋত্বিক, এরপর লোকেশ। কয়েকদিনের মধ্যে পরপর তিন বন্ধুর খুনের খবর গোটা মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ে। এমনকি গুনার মানুষজনও খুব ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে। আর সময় নষ্ট না করে পুলিশ বাকি দুইজন বন্ধু এবং পুনাম দুবেকে থানায় তুলে আনে এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। প্রথমে তারা সব কিছু অস্বীকার করলেও পরে পুনাম দুবে যা বলে তাতে পুলিশের গায়ের লোম শিউরে ওঠে। পুনাম দুবে শুরু থেকেই খুবই লোভী মহিলা ছিল। সে শুধু টাকা পয়সা সম্পত্তিকেই ভালোবাসত, আর তার জন্য যা করতে হতো সে তাই করতে রাজি ছিল। টাকা পয়সার জন্য সে তার সম্মান বিক্রি করতেও পিছপা হয়নি। এর ফলে তার একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বাড়িতে সব এই ধরনের লোকজন যাতায়াত করত। সমস্যাটাই তখনই যখন পুনাম দুবের ছেলে হানি দুবের সঙ্গে হেমান্তের বন্ধুত্ব হয়। এরপর প্রায়ই হেমান্ত হানি দুবের সঙ্গে তাদের বাড়িতে আসতো, আর তখনই হেমান্তের ওপর নজর পড়ে পুনাম দুবের। পুনাম দুবে জানতে পারে হেমান্তের বাবা সেচ দপ্তরে কাজ করে আর তারা বেশ বড় লোক। আর তখনই পুনাম দুবে হেমান্তকে তার জালে ফাঁসাতে শুরু করে এবং ধীরে ধীরে হেমান্ত তাকে পছন্দ করতে শুরু করে। এমনকি যখন হানি দুবে বাড়িতে থাকতো না, তখন পুনাম দুবে হেমান্তকে ফোন করে তার কাছে ডাকতো এবং পুনাম দুবের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। পুনাম দুবে হেমান্তের কাছে বেশ কয়েকবার টাকা পয়সাও চেয়েছিল। হেমান্ত তার বাবা মাকে না জানিয়েই তাদের লকার থেকে টাকা নিয়ে পুনাম দুবেকে দিয়েছিল। এরপর হানি দুবে জানতে পারে তার বন্ধু হেমান্ত এবং তার মা পুনাম দুবের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এরপর থেকে হেমান্তের উপর হানি দুবের প্রচণ্ড রাগ হয় এবং হেমান্তকে শেষ করার সুযোগ খুঁজছিল। আর সে সেই সুযোগ পায় তখনই যখন হেমান্ত তাকে বাইক কেনার জন্য তার সঙ্গে যেতে বলে। পর বাইক কেনার আনন্দে তারা যখন নিকমার জঙ্গলে পার্টি করার জন্য যায়, তখনই হানি দুবে টাকার লোভ দেখিয়ে বাকি তিনজন বন্ধুকে তার দিকে করে নিয়েছিল। এরপর হানি দুবে খালি বিয়ারের বোতল দিয়ে হেমান্তের মাথায় মারে এবং তার মাথা ফেটে যায় এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এবং বোতলটি ভেঙে যাওয়ার পর বোতলটি একটি ধারালো অস্ত্রে পরিণত হয়েছিল। এরপর হানি দুবে হেমান্তের গলা এবং হাত কেটে দেয়। এর ফলে হেমান্ত সাথে সাথে সেখানে মারা যায়। হেমান্তের কাছ থেকে 40,000 টাকা নিয়ে তারা তিনজন ভাগ করে নেয়, যার বেশিরভাগ টাকাই নিয়েছিল হানি দুবে। এরপর তার ফোনটি নিয়ে নেয় এবং সুইচ অফ করে দেয়। এরপর হেমান্তের বডির উপর পেট্রোল ছড়িয়ে তাকে পুড়িয়ে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এরপর তারা নিজের নিজের বাড়ি চলে যায়। হানি দুবে বাড়িতে গিয়ে সেই সমস্ত কিছু তার মার কাছে বলে এবং তার মা ছেলের অপরাধ লুকাতে এবং ছেলেকে বাঁচানোর জন্য প্ল্যান কষে।
এরপর পুনাম দুবে ঋত্বিককে বলে, তুমি ইন্দোরে গিয়ে হেমন্তের ফোন থেকে তার বাবাকে ফোন করে 50 লক্ষ টাকার মুক্তিপণ চাও। টাকার লোভে ঋত্বিক পুনাম দুবের কথা মেনে নেয় এবং সে ইন্দোরে গিয়ে তার বাবার কাছে ফোন করে 50 লক্ষ টাকার মুক্তিপণ চায়। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, ঋত্বিককে কে মারলো? এর উত্তরে পুনাম দুবে বলে, পুলিশ যখন তাদের বন্ধুদের ওপর নজর রাখছিল, ঋত্বিক তখন বাড়িতে ছিল না, তাই পুলিশের সমস্ত সন্দেহ ঋত্বিকের ওপর গিয়ে পড়ে। আর সে জানতো যদি ঋত্বিক ধরা পড়ে তাহলে সে সমস্ত কিছু স্বীকার করে দেবে। তাই পার্টি করার নাম করে তাকে রেলওয়ে ব্রিজের নিচে ডাকে এবং তাকেও হেমন্তের মতো করে শেষ করে দেয় এবং পৃথিবী থেকে সরিয়ে দেয়। এর কয়েকদিন পর লোকেশ মুক্তিপণের টাকার ভাগ চাইছিল, যেটি হেমন্তের বাবার কাছ থেকে ফোন করে চাওয়া হয়েছিল। সে বলে সে যদি টাকার ভাগ না পায় তাহলে সে থানায় গিয়ে সমস্ত কিছু বলে দেবে। তাই লোকেশের মুখ বন্ধ রাখার জন্য সে আবারও প্ল্যান কষে এবং নিগমার জঙ্গলে পার্টি করার নাম করে লোকেশকে নিয়ে যায় এবং ছেলে হানির ডুবে দিয়ে তাকেও খুন করায় এবং পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাদের কথা মতো পুলিশ নিগমার জঙ্গল থেকে হেমন্তের পোড়া শরীর খুঁজে পায় এবং 3টি খুনের অভিযোগে এক ছেলে এবং এক মাকে যাবজ্জীবনের আদেশ দেয় কোর্ট। কিন্তু এখন একবার ভেবে দেখুন তো, এই 3টি খুনের পেছনে কে দায়ী? শুধু টাকা পয়সার জন্য নিজের ছেলের বয়সী ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেও পিছপা হয়নি পুনাম দুবে। শুধুমাত্র টাকা পয়সার জন্য সে তিনটি খুন করলো। এর ফলে তিনটে মা বাবার কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নিল। এইরকম মা শব্দটিকে দিনের পর দিন কলঙ্কিত করছে। তো চলুন আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ততক্ষণ সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।